বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট বিএফআইইউ এর ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত নানা বিষয় তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল অর্থবছরে ১৭,৩৪৫টি সন্দেহজনক লেনদেন হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৩% বেশি। বিএফআইইউ ২০২৩-২৪ অর্থবছরে ১১৪টি আর্থিক গোয়েন্দা প্রতিবেদন বিভিন্ন তদন্তকারী সংস্থায় পাঠায়। এছাড়া বিএফআইইউ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা ও সরকারি অন্যান্য সংস্থার সাথে ১২২০টি তথ্য বিনিময় করেছে, যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ১৩.৯১% বেশি। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, দেশ থেকে ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে, কিন্তু সেই টাকা ফেরত আনা কঠিন কাজ। এতে দীর্ঘদিন সময় লাগতে পারে। টাকা ফেরত আসার ঘটনা আমরা সবসময় বলেছি যে ৩, ৪, ৫ বছর লাগবে। এটা নিয়ে কোনো ইফ অ্যান্ড বাট থাকার কথা নয়। কাজেই কোনো এক্সপেকটেশন যে টাকা কেন আসছে না, এটা ভুল, এবং এটা আমি বলবো যে বিবেচনাপ্রসূত নয়। দুর্বল ব্যাংকগুলো সরকারের নিয়ন্ত্রণে আনার বিষয়েও কথা বলেন গভর্নর। জানান, ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংকগুলোকে আগে মার্জ করার কথা ভাবা হচ্ছে। ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে, একেবারে সরকার এটাকে নিয়ে নেবে, অধিগ্রহণ করে নেবে। তো অধিগ্রহণ করলে তো আর কারো ডিপোজিটরের কোনো চিন্তার কোনো কারণ থাকার কথা নয় এবং উচিত নয়। তা আমরা বলবো ডিপোজিটরদের উদ্দেশ্যে আপনাদের থ্রুতে যে কোনো চিন্তার কিছু না, আপনারা যেখানে আছেন সেখানেই থাকেন। গভর্নর বলেন, ব্যক্তি দোষী হলেও তার কোনো বিজনেস অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে না। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।